নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভ্যাপসানি গরমে সবারই একটু মন করে ঠান্ডা কিছু খেয়ে নিই। সবসময় দোকানে যাওয়া পসিবল হয় না, তাই আজই আমি ঘরে বানিয়ে ফেললাম ম্যাঙ্গো কুলফি। চলুন দেখে নেওয়া যাক আমি ম্যাঙ্গো কুলফি কীভাবে বানাচ্ছি। আমের সিজনে প্রত্যেকের বাড়িতে কিন্তু ম্যাঙ্গোর সব কিছু বানানো হচ্ছে। ম্যাঙ্গো শরবত, ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো কুলফি, ম্যাঙ্গো পায়েস, এরকম অনেক কিছু। তাই আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো কুলফি, যেটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুটস কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি আলাদা। আমি এখানে কিছু আমন্ড আর কিছু কিশমিশ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্যান্য ড্রাই ফ্রুটসও নিতে পারেন, কাজু, পেস্তা, এগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। আমার ঘরে আমন্ড আর কিশমিশ ছিল, তাই সেগুলোই আমি ফাইন করে কেটে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমার কাটা হয়ে গেছে। আমি অন্যদিকে গ্যাসে 500 আমি ফুল ক্রিম দুধ জাল দিতে আমি বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকে খানিকটা দুধ আমি তুলে রাখলাম। দুধটাকে কিন্তু বেশ ভালো করে জাল দিয়ে নিতে হবে। আমি বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম সেখানে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। এই গুঁড়ো দুধ কিন্তু আপনারা ডিরেক্ট কড়াইতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই আলাদা করে বাটিতে গুলে নেওয়ার, কিন্তু আমি আলাদা করে বাটিতে গুলে নিলাম। আমি হাফ লিটার দুধে 4 টেবিল স্পুন মতন আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে নাও দিতে পারেন, কিন্তু দিলে এর টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয়। গুঁড়ো দুধটা কিন্তু একটু দানা দানা যদি থাকে কোনো অসুবিধা নেই, কেননা দুধ জাল দেওয়ার সময় এটা কিন্তু ভালো করে গুলেই যাবে। এইভাবে মিডিয়াম আছে ফ্লেমটা রেখে ভালো করে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর বসে বসে এই ম্যাঙ্গো কুলফি, কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে তাকে যদি হঠাৎ করে সার্ভ করতে হয়, তাহলে কিন্তু এটা একটা খুব ভালো একটা রেসিপি। দেখুন আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আমি এখানে হাফ বাটির একটু কম, মোটামুটি 150 গ্রাম মতন আমি চিনি নিয়ে নিয়েছি। এই চিনি সমেত কিন্তু দুধটা আরও ভালো করে জাল দিয়ে নিতে হবে। আপনারা এখানে চিনির বদলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, কিন্তু আমি সেটা করলাম না, কেননা আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি বলে আমি কনডেন্স মিল্কটা ইউজ করিনি। দুধটা জাল দেওয়ার সময় আমি 1 চিমটে মতন কেশর দিয়ে দিলাম। কেশর দিলে এর গন্ধটাও খুব সুন্দর হয় এবং রঙটাও খুব সুন্দর আসে। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কেশরটা স্কিপ করতে পারেন। আপনাদের কিন্তু অত ভাবনা চিন্তার কিছু নেই, বাড়িতে আপনাদের যা থাকবে আপনারা কিন্তু সেটাই ইউজ করতে পারেন। আপনারা যদি মনে করেন বাড়িতে আপনাদের খোয়া ক্ষীর আছে, আপনারা কিন্তু খোয়া ক্ষীরটাও এখানে স্ম্যাশড করে দিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন দুধটা কিন্তু আমার খুব সুন্দর জাল হয়ে একদম ঘন হয়ে এসছে। আমি আগে থেকে যে ড্রাই ফ্রুটসটা আমি কেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন আমার দুধটা কত সুন্দর ঘন হয়ে এসছে। এটা আমি যখন ঠান্ডা করব তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ হওয়ার আগে আমি কয়েকটা এলাচের দানা গুঁড়ো করে এতে দিয়ে দিলাম। এতে কিন্তু গন্ধটা আরও সুন্দর হবে। আপনারা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন,
অবশ্যই এইভাবে কিন্তু বানিয়ে আমাকে জানাবেন যে এটা কেমন হলো। দেখুন আমার কুলফি করার জন্যে দুধটা খুব সুন্দর জাল হয়ে ঘন হয়ে গেছে। এরপর আমি বাজার থেকে কিনে এনেছিলাম হিমসাগর আম। হিমসাগরের কিন্তু গন্ধ খুব সুন্দর হয় এবং এতে আঁশ কম হয়। আপনারা কিন্তু যে আমে আঁশ কম হবে আপনারা সেই আমই নেবেন, একটু টাইট গোছের নেবেন, তাহলে জিনিসটা কিন্তু হতে খুব সুবিধা হবে। আমগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। কাটা বলতে এখানে জাস্ট বোটার দিকটা আপনারা খানিকটা কেটে নেবেন। তারপর আপনাদের কাছে যাই থাকুক না কেন, চামচ থাকুক, ছুরি থাকুক বা চিমটে থাকুক, যাই থাকুক না কেন, আটির চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে আটিটাকে কিন্তু আম থেকে আলগা করে নিতে হবে। দেখুন খুব সাবধানে করতে হবে, একটু বেকায়দা হলেই কিন্তু আমটা ফেটে যাওয়া বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু অলরেডি এরকম একটা আম ফেটে বা কেটে গেছিলো, তাই আমি এটা সাবধান করে নিলাম। আটিটা কিন্তু খুব সাবধান করে এইভাবে আম থেকে বের করে নিতে হবে। এবার আটির গায়ে যে আমগুলো লেগে আছে সেগুলো আপনারা নিতেও পারেন, আবার নাও নিতে পারেন। আমি কিন্তু এইভাবে কচলে কচলে আমগুলোকে বের করে দিচ্ছি। এই আমটা বের করে আমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছি দুধ জাল দিয়ে কুলফির জন্যে, তার মধ্যে কিন্তু আমি মিশিয়ে দেবো। যদি আমের মধ্যে দানা দানা থাকে পাল্প, সেটা ভালো করে আঙুলের সাহায্যে আপনারা নরম করে নেবেন। ইচ্ছা করলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, দুধ যে জাল দিয়ে রেখেছিলেন ওইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমটা মেশাবেন, নাহলে হতে পারে যে এটা ছানা ছানা ভাব চলে আসতে পারে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে কুলফি যে বানিয়ে রেখেছিলেন দুধ দিয়ে সেটার মধ্যে ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাস আমার কুলফি বানানোর কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। খুব সাবধানে কিন্তু চামচ হোক হাতা হোক সেটার সাহায্যে কিন্তু আমের ভেতরটায় ভালো করে ফিল আপ করে দিতে হবে। দেখুন ফিল আপ করতে গেলে কিন্তু একটু বাইরে পড়বেই, সেটা আপনারা খেয়াল রাখবেন। আর পড়ে গেলেও ভাবনার কিছু নেই, হাতের সাহায্যে ভালো করে মুছে নেবেন। মুছে তারপর যে আমটা কেটেছিলেন আমের বোটার দিকটা সেটা ঢাকনা হিসেবে ইউজ করে নেবেন। এইভাবে একে একে সব আমগুলো ফিল আপ করে ডিপ ফ্রিজে রেখে দেবে। এই ম্যাঙ্গো কুলফি জমতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগে, তাই যদি আপনারা সন্ধেবেলা এটা করেন তাহলে কিন্তু ওভারনাইট রেখে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো জমবে। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম, ওভারনাইট রেখে দেওয়ার পর এটা এরকমই দেখতে হয়েছে। কিন্তু দেখুন এতটাই ঠান্ডা যে আমার নিজের হাতে ধরার একদমই ক্ষমতা নেই, হাতে খুবই ঠান্ডা লাগছে। তাই আমি একটা কাপড়ের সাহায্যে আমটাকে ধরে আস্তে আস্তে আমি চাকুর সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যদি পসিবল হয় আপনারা পিলারের সাহায্যে ওই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু খুব সাবধানে। দেখতে যতটাই মনে হচ্ছে সহজ, কিন্তু কাজটা করাটা ততটাই কঠিন, কারণ প্রচণ্ড ঠান্ডা। এইভাবে বোটাটাকেও আমি ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি। ফ্রিজে রাখার দরুন যেহেতু এটা খুব ঠান্ডা হয়ে জমে গেছে, তাই একটু নাইফের সাহায্যে কাটতেও অসুবিধা হচ্ছে। তাই আপনারা কিন্তু খুব সাবধানে একটা ধারালো ছুরি দিয়ে এটা কাটবেন, হাত বাঁচিয়ে, যেন হাত কেটে না যায়। ব্যাস আমার ম্যাঙ্গো কুলফি রেডি। দেখুন এরকম হয়েছে। লাস্টে একটু ওপরে আমি কেশর ছড়িয়ে দিয়েছি গার্নিশ করার জন্যে, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এইভাবে বাড়ির বাচ্চাদের করে খাওয়ান, আপনারা বানিয়ে খান এবং অবশ্যই কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।